দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান, নতুন সরকারের যাত্রার শুরুতেই কর্মতৎপরতা সচিবালয়। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে মন্ত্রিসভার প্রথম সৌজন্যমূলক বৈঠক। সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে শুরুতেই কঠোর বার্তা দিয়েছেন সরকার প্রধান। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী আমাদের বেসিক কয়েকটা কথা ক্যাবিনেটকে বলেছেন। জনগণ যে প্রত্যাশা করে একটা ট্রান্সপারেন্ট এবং এফেক্টিভ সরকার, সেটা নিয়ে নতুন খুব সিরিয়াসলি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন। শুধু নির্দেশনাই নয়, ক্ষমতা গ্রহণের ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে বিএনপি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে, সেটা আগেই তৈরি করা ছিল। সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বুঝে ইমিডিয়েটলি সরকার কি করতে যাচ্ছে। এখন পবিত্র রমজান, নতুন সরকারের জন্য প্রথম বড় পরীক্ষা। নিত্যপণ্যের দাম নাগালে রাখা, বৈঠকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও এটি কোনো আনুষ্ঠানিক ক্যাবিনেট মিটিং ছিল না, তবে প্রথম দিনেই প্রধানমন্ত্রী উপদেষ্টাদের এই তৎপরতা জানান দিচ্ছে। কেবল ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের সংস্কারের পথে হাঁটতে চায় নতুন এই সরকার। ১৮০ দিনের এই স্বল্পমেয়াদী পরিকল্পনা জনগণের মাঝে কতটা আস্থা ফেরাতে পারে, এখন সেটাই দেখার বিষয়। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।